ও বা অনেক অডে যেমন মিথিলা আপুর সাথে একটা ছিল ও মারে মা বেডি ইবে কিরের সো ওনার কথা নকা হইতে লাগবে আই কইয়া দিয়ে বিপদ হইতে যে হনো আমার। সাম্প্রতিক সময়ে যে কয়জন চরিত্রাভিনেতা তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তাদের মধ্যে আব্দুল্লাহ আল সেন্টু একজন। আজকে আমরা কথা বলবো বা আড্ডা দেব এই অভিনেতার সাথে। সেন্টু, আপনি কি ছোটবেলা থেকে অভিনেতা হতে চেয়েছিলেন? ক্লাস 5-এর পর থেকে অভিনয় শুরুটা, যখন আমি আর যদি ওইভাবে বলি ক্লাস 3-র পর থেকে মনে হয়েছে যে আমার কাছে আমি অভিনয়টা করতে চাই। তারপরে যাত্রা শুরু ক্লাস 5-এর পর থেকে থিয়েটারে যুক্ত আর কি। মতো বাংকার বয় দিয়ে তো আপনার যাত্রাটা শুরু, তাই তো? না, এর আগে একটা সিনেমা করছি খন্দকার সুমন ভাই সাতাও, তারপরে বাংকার বয় দিয়ে দর্শক চিনলো যে আমাকে। না, বাংকার বয় দিয়ে শুরু ছিল, কিন্তু এরপরে আপনাকে পুনর্জন্ম হয়েছিল পুনর্জন্ম দিয়ে। বাংকার বয়ের পরে করছি জন মিল্টন ভাইয়ের ম্যাচমেট, যেটা এখন বঙ্গতে চলছে আর কি। তারপরে পুনর্জন্ম, এরপরে সাধারণ দর্শক মানে আমি আব্দুল্লাহ সেন্টু ওর দর্শক রিলেট করতে পারলো যে এমন একজন অভিনেতা আছে যা বাংকার বয়ের কামাল চরিত্রটা দর্শক এখনও মনে রাখছে এবং সবাই ভয় পায় এখনও। মূলত এ পর্যন্ত যদি বলেন যে বেশ কয়েকটা, অর্থাৎ বাংকার বয় থেকে শুরু করার পর অনেকগুলো কাজই ইতিমধ্যে করেছেন এবং প্রত্যেকটা কাজে আমরা আপনাকে আলাদা আলাদা চরিত্র নির্মাণ করতে দেখি। তো দর্শক এই অনেকগুলো চরিত্র নির্মাণ করেছেন, কোন চরিত্রটি দর্শক বেশি আপনার পছন্দ করেছে? সাইকো একটা চরিত্র ছিল যেটা দর্শক সবচেয়ে মজা করছে আমার সাথে, এবং আমাকে নিয়ে ট্রল করা হয়েছে যে কীভাবে এত অদ্ভুতভাবে কীভাবে মাংস খায়। মানে মাংসের একটা বিষয় ছিল, তো ওই জন্য দর্শক অনেক ভয় পাইছে আমার চরিত্রটা যখন আমি প্লে করছি, কারণ আমি মানুষ কাটাকাটি করে এইরকম একটা ছিল। সাইকো যা হয় আর কি, ভরপুর সাইকো ছিলাম আর কি। মূলত অ্যালেন স্বপনে আপনি হচ্ছে চাট গায়, আপনি তো চাট গায় না, কিন্তু চাট গায়ের ভাষায় আপনি সেখানে অভিনয় করেছেন। সেই অভিনয়ের একটু অংশ বা যদি সংলাপ একটু শোনাতেন। যেমন ওইটাতে ছিল ও বা অনেক অডে যেমন মিথিলা আপুর সাথে একটা ছিল ও মারে মা বেডি ইবে কিরের সো ওনার কথা নকা হইতে লাগবে আই কইয়া দিয়ে বিপদ হইতে যে হনো আমার। এই ভাষাটা কীভাবে শিখলেন? ওইটার জন্য আমার যে কোয়ার্টিস্ট ছিল নাসির ভাই এবং রুবেল ভাই, ওনারা সাপোর্ট করছে। ও আমাকে যখন শিয়াব ভাই স্ক্রিপ্ট দিল, স্ক্রিপ্ট দেওয়ার পরে শিয়াব ভাই বলছে তুমি ভাষার কথা বলে যাও, আমি জানি তুমি অ্যাক্টিং করে ফাটায় দিবা। পুনর্জন্মের পর অনেকগুলো কাজ করছেন এবং এবার সামনে ঈদও কিন্তু আমরা যতদূর জানি বেশ কয়েকটা কাজ রয়েছে। কি কি কাজ রয়েছে? এই যে শিয়াব ভাইয়ের শেষ একটা কাজ করলাম ওয়েব ফিল্ম বিঞ্জের, তারপরে রিয়াদ মাহমুদের আই স্ক্রিনের জন্য একটা ওয়েব ফিল্ম করলাম পার্টি, তারপরে ইউটিউবে আসবে ভালো তোকে ফুল নামে একটা কন্টেন্ট, আরও কিছু কাজ আসবে সামনে ঈদের পরে, আবার কিছু সিনেমা আসবে। কোন কাজটি যদি বলি যে আপনাকে দর্শক আবার নতুন করে আপনাকে চিনবে, সেন্টুকে আবিষ্কার করবে? আসলে এটা বলা খুবই চ্যালেঞ্জিং। আমি বলতে পারবো যে আমার এই কাজে দর্শক নিয়ে নিবে, আমার একটা সৌভাগ্য আর কি। দর্শক এইভাবে যে আমাকে গ্রহণ করে নিবে আমি কল্পনা করি নাই, বা আমার জায়গা থেকে ছিল আমি কাজটা করতে চাই। আমি কাজ করে যেতে পারলে দর্শক 1টা 2টা 3টা 5টা, আমার যদি কাজ করার ইচ্ছা থাকে, আমার পরিশ্রম করার ইচ্ছা থাকে, আমার পরিশ্রমটা দর্শক গ্রহণ করছে, এটা আমার জন্য ভাগ্য। আচ্ছা, তার নির্মাতা হিসাবে আপনি তো অনেক নির্মাতার সাথে কাজ করেছেন, নির্মাতাদের কাজের ধরন বা কোন নির্মাতার কাজটা আপনার সবচেয়ে ভালো লেগেছে বা তার কাছ থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন? যেমন আমার প্রথম ডিরেক্টর ধীমান ভাইয়ের কাছ থেকে চমৎকারভাবে শিখছি, শাওকি ভাই আছে, ভিকি ভাইয়ের কাছ থেকে তো আরও মজা। ভিকি মানে ওনাদের সাথে যখন আমি কাজ করি না, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় শিল্পী এবং ডিরেক্টর না, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ, মানে দুজনের বন্ধু মনে হয় যে একদম জন্মের পর থেকে দুজন একসাথে বেড়ে ওঠা, ওই রকম সম্পর্ক নিয়ে কাজ করি, তখন আরও মজা পাই। থিয়েটার কোথায় করেছেন? আমার কিশোরগঞ্জ চন্দ্রবতী থিয়েটার। আগামীতে অভিনয় নিয়ে পরিকল্পনা কি? আমার ইচ্ছা আছে যে নিজেকে আরও ভালো করে তৈরি করার এবং ভালো মানুষ হওয়ার, এবং যতদিন বেঁচে থাকি নতুনদের সাথে তরুণদের নিয়ে এগিয়ে যেতে চাই ভালো কাজের মাধ্যমে। দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ আল সেন্টুর সাথে। আব্দুল্লাহ সেন্টু ইতিমধ্যে বেশ কিছু ভালো ভালো কাজ দর্শককে উপহার দিয়েছে এবং আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চায়। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।